কখনো এরকম করবেন না। 5টা সেকেন্ড। লাল কার্ড দাবিদের পক্ষ থেকে দাবিদের পক্ষ থেকে লাল কার্ড দাবিদের পক্ষ থেকে লাল কার্ড ভুয়া রাখছু ভুয়া শিশির মনের ভুয়া দাবিদের পক্ষ থেকে লাল কার্ড আমাকে এখানে বলতে হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা ঐকমত্য কমিশনে আলোচনা করলাম কিভাবে নির্বাচন হবে, সংস্কারের এজেন্ডা কি হবে। আমরা একমত হলাম, সংস্কারের এজেন্ডা ঠিক করলাম। অন্তর্বর্তীকালীন সরকার কিছু অধ্যাদেশের মাধ্যমে করলো। অন্তর্বর্তীকালীন সরকার কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ন্যস্ত করলো। দেশে একটা গণভোট হলো, গণভোটের ভিত্তিতে পার্লামেন্ট গঠিত হলো। এই পার্লামেন্ট গঠিত হওয়ার পরে যারা এই সংস্কারের দায়িত্ব পালন করার কথা তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সাথে পোল্ট্রি মারলেন। কিভাবে কনস্টিটিউশনের ভিতর থেকে বাইরে থেকে সমাধান আবিষ্কার করা যায়, জ্ঞানী গুণেরা বসে সকলে বসে আমরা আবিষ্কার করলাম, একমত হলাম। রাষ্ট্রপতি আদেশ জারি করলো। এখন তারা বলছেন রাষ্ট্রপতি নাকি একটা অশ্বডিম্ব পেরেছেন। তো রাষ্ট্রপতিকে আমাদের এক নেতা জিজ্ঞাসা করেছে যে আপনি কি অশ্বডিম্ব পেরেছেন? রাষ্ট্রপতি বলছেন আমি অশ্বডিম্ব পারি নাই, আমাকে অশ্বডিম্ব পারানো হয়েছে। এই অশ্বডিম্বর ভিত্তিতে গণভোট হয়েছে। 70% মানুষ পক্ষে ভোট দিয়েছে। এই 70% মানুষ পক্ষে ভোট দেওয়ার পরে এই অশ্বডিম্ব আর ডিম্ব নাই। গণভোটে কি হয়েছে? হাতে কি হয়েছে? সংস্কার। কিসের সংস্কার? রাষ্ট্রের সংস্কার, সিস্টেমের সংস্কার, দুর্নীতির সংস্কার, ইলেকশন ব্যবস্থার সংস্কার, এডুকেশনের সংস্কার, সাংবিধানিক সংস্কার। এই সংস্কারগুলোকে না মেনে এই অশ্বডিম্বের কথা যারা বলছেন, আমার কাছে মনে হয়েছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে 1000 কিলোমিটার দূরে চলে গেছেন।